ফের টেলি অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় কুপ্রস্তাব। ব্যারাকপুর সাইবার ক্রাইম থানায় দায়ের করা হলো অভিনেত্রীর তরফে অভিযোগ। যারা বড়নগর এলাকার বাসিন্দা ওই টেলি অভিনেত্রী পায়েল সরকারকে কাজ দেওয়ার নাম করে কুপ্রস্তাব দেওয়া হয়। এস সেনগুপ্ত ও বিপ্লব দাস নামে এক ব্যক্তি দুটো আলাদা ফেসবুক প্রোফাইল থেকে তার কাছে কাজের প্রস্তাব দেন বলে সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করে জানিয়েছেন অভিনেত্রী। এবং তারপর থেকেই যথেষ্ট আতঙ্কে রয়েছেন টলিপাড়ার এই চেনা অভিনেত্রী। যদিও এই ধরনের কাজ করার প্রস্তাব পেয়ে তিনি উৎসাহী নন বলেও জানিয়ে দেন। এরপরই তার মেসেঞ্জারে বেশ কিছু অশ্লীল ভিডিও ছবি পাঠানো হয় তাকে, এমনটাই অভিযোগ জানান অভিনেত্রী। যদিও পরবর্তীতে সেগুলি ডিলিট করে দেওয়া হয়। তারপর তার আগেই স্ক্রিনশট তুলে রাখেন অভিনেত্রী পায়েল। সেই সমস্ত অশ্লীল কথোপকথন ও স্ক্রিনশট দিয়ে ব্যারাকপুর কমিশনারেটের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানিয়েছেন অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি মডেলিং পেশা হওয়ায় কাজের প্রস্তাব নিয়ে এহেন আচরণে তিনি যথেষ্টই আতঙ্কিত বলেও জানান। পেশাগত ক্ষতি ও সম্মানহানি থেকে বাঁচতে পুলিশের সাহায্য প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও জানা গেছে অভিযুক্তদের মধ্যে একজন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ঘটনাটা মেইনলি আমি কিন্তু অভিনয়ের পাশাপাশি মডেলিং ইন্ডাস্ট্রিতেও আছি। তো গত কয়েকদিন ধরে আমার সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করতে থাকি, যেগুলো আমার কিছু ম্যাগাজিনের কাজ রিলেটেড। তো ওখানে কিছু উড়ন্ত প্রোফাইল থেকে নানা রকম কমেন্ট করা হয়, যেগুলো ভীষণ অশ্লীল। এবং আমার যারা ফ্যান ফলোয়ার্স, ফ্রেন্ডস বা ওয়েল উইশার্স আছেন, তারা আমাকে বলেন যে দিদি একটু অ্যালার্ট হও, খুব নোংরা নোংরা কমেন্ট করছে তোমার প্রোফাইলে। তো আমি দেখলাম, নর্মালি আমি কোনো কমেন্টে মানে নেগেটিভ কমেন্টে অতটা রিপ্লাই করি না। বাট আমি যখন দেখলাম যে কমেন্টটা সত্যিই অশ্লীল, তখন আমি যখন ইনবক্সটা চেক করি, তখন দেখি যে আমাকে নানা রকম প্রস্তাব দিয়ে রেখেছে, কাজ দিতে চাই। এবং যে প্রোফাইল গুলো থেকে এসছে তার নাম হচ্ছে সৌমাস সেনগুপ্তা, বিপ্লব দাস। তো আমি যখন প্রোফাইল গুলোতে ঢুকলাম, দেখলাম আমাকে অসংখ্য ভিডিও পাঠানো, ভিডিওটা ওপেন করতে ডিলিট হয়ে যাচ্ছে। তখন আমি সেটা স্ক্রিনশট করলাম এবং যে নোংরা প্রস্তাবটি দেওয়া হয় সেটা মুখে আনার যোগ্য নয়। এবং তার সাথে সাথে বিপ্লব দাস, যিনি আমাকে উত্তক্ত করেছেন সোশ্যাল মিডিয়ায়, উনি বিজেপি দলের সঙ্গে যুক্ত। তো উনি আমাকে নানা রকম প্রস্তাব দেন এবং অশ্লীল ভাষা বলেন, যেগুলো আমি অলরেডি ব্যারাকপুর সাইবার পুলিশে আমি জমা দিয়েছি। এবং ওনারা রিসিভ করেছেন এবং তার সাথে সাথে বলেছেন যে আমরা যথাযথ ব্যবস্থা নেব। তো আমার প্রশ্ন একটাই, যে যারা বিজেপি করেন বা যেসব বিজেপি কর্মী বা নেতারা বিজেপির সঙ্গে যুক্ত বা অন্য অন্য দলের যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন বা অভিনেত্রীরা রয়েছেন, তাদেরকে কি এরকম ভাবে আলাদা করে ট্রেনিং দেওয়া হয় যে অন্য দল যারা করে বা যারা বিজেপির সঙ্গে যুক্ত নন তাদেরকে উত্তক্ত করতে এভাবে, তাদেরকে টার্গেট করতে এভাবে? কারণ আমরা তো সকলেই জানি যে যারা বিজেপি করেন সেখানেও আমাদের অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন। তো এটার কানেকশনটা কি? এটা কানেকশনটা কি এবং কি কি ধরনের এটা অসম্মান? কি ধরনের এটা একটা একটা হিউমিলেট করার যে চেষ্টা, সেটা কেন? কি কারণে? আমি আতঙ্কিত শুধু আমাকে নিয়ে নয়, আমি আতঙ্কিত আরো অনেক মহিলাদের নিয়ে, যারা আমাদের বাংলাতে বা বাংলার বাইরেও যে সমস্ত মহিলারা দিনের পর দিন এরকম এই মেন্টাল প্রেশারের শিকার হচ্ছেন বা যাদেরকে হিউমিলেট করা হচ্ছে বা যাদেরকে এই সমস্ত সোশ্যালি এরকম ধরনের কুপ্রস্তাব দেওয়া হচ্ছে। অনেকে বলতে পারেন, অনেকে বলতে পারেন না। কারণ তারা ভয় পান। তো আমি সে সকল মহিলাদের পাশে, নারীদের পাশে দাঁড়াতে চাই, যে যারা এরকম ধরনের অন্যায় করে থাকেন তাদের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আমাদের দিদি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে নিয়ে যে সমস্ত আইন বার করেছেন তার দ্বারস্থ হন এবং পুলিশকে জানান, প্রশাসনকে জানান, যাতে এই ধরনের কাজ আগামী দিনে কোনো নেতাকর্মী বা কোনো মানুষ যাতে কোনো মহিলার প্রতি না দেখাতে পারে। অভিনয় একটা শিল্প, সেই শিল্পকে কেন্দ্র করে নানা রকম কুপ্রস্তাব আপনাকে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আপনি কি আমাদের যেটা টালিগঞ্জের যেটা রয়েছে, সংস্থা রয়েছে বা আপনাদের অ্যাসোসিয়েশন রয়েছে, সেখানেও কি কমপ্লেন করেছেন বা অভিযোগ জানিয়েছেন? না, আমাদের গিল্ডে আমরা আমাদের যে আর্টিস্ট ফোরাম, হ্যাঁ আর্টিস্ট ফোরাম রয়েছে, সেখানে কমপ্লেন করার মতো জায়গা এটা নয়। তার কারণ এটা ইন্ডাস্ট্রি কেউ করেনি, এটা তো একটা সোশ্যাল মিডিয়ায় একটা উড়ন্ত প্রোফাইল করেছে। তো এখানে যদি আর্টিস্টের কোন রকম ইন্টারফেয়ার না করা হয়, তাহলে আমি কেন করবো সেটা? তো সেটা তো একদমই এটার জায়গা নয়। তো যেটা প্রশাসনকে করার অবশ্যই আমি সেটা করেছি। আমি পুলিশকে জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি। তো আমি তাদের দ্বারস্থ হয়েছি। আমি আশা করছি যে আমি যে পথে এগিয়েছি সেটা একদম সঠিক পথ। আমি নিশ্চয়ই। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।